হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি রুই মাছের ডিম দিয়ে দুন্দুল দিয়ে একটা রেসিপি রান্না করব, খুব সুন্দর মজাদার। রান্নার জন্য কড়াই বসিয়ে দিলাম। এখন দিয়ে দিব সাদা তেল। তেলটা দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়ার পরে আমি আধা চামচ লবণ দিয়ে দিব আধা চামচ হলুদের গুঁড়া, লবণ আর হলুদটা একটু মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম মাছের ডিমগুলি। এইভাবে করে মাছের ডিমটা আমি একটু ভেজে নিব। মাছের ডিমটা ভেজে নিলে খুব ভালো একটা ফ্লেভার আসবে, মাছের আস্তে আস্তে গন্ধটা আসবে না। মাছের ডিমটা এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিব। আরেক পিঠ ভাজার জন্য রেডি করে দিচ্ছি। দুই পিঠ মাছ ভাজাই আমার হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে নামিয়ে নিব। খুব একটা ভাজবো না, যেহেতু আমি তরকারি রান্না করব। ডিমগুলি আমি তুলে নিচ্ছি। মাছের ডিমটা এখানে 4টা মাছের ডিমগুলি তুলে নিয়েছি। এই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব। সাবধানে করতে হবে, ডিমগুলি কিন্তু তেলের মধ্যে খুব ছিটে। এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচটা কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম সামান্য একটু পানি। এখন দিয়ে দিব আধা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব আধা চামচ মরিচের গুঁড়া। যেহেতু আমি কাঁচামরিচটা এখানে ব্যবহার করেছি, সেই জন্য মরিচের পরিমাণটা কম দিয়েছি। এখন দিয়ে দিব আধা চামচ লবণ আর হলুদ মরিচগুলি একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব কেটে রাখা দুন্দুলটা। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন দুন্দুলটা দিয়ে দিলাম। মশলার মধ্যে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। খুব সুন্দর করে নেড়েচেড়ে আমি কষিয়ে নিচ্ছি। এখন ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবার একটু আলতো করে নেড়েচেড়ে দিব। আমি কিন্তু কোনো রকম পানি ব্যবহার করব না। এই দুন্দুল সবজিটা পানি সবজি, ওই পানির মধ্যেই তরকারিটা রান্না হয়ে যাবে। এখন ভেজে রাখা ডিমটা দিয়ে দিব। ভেজে রাখা ডিমটা দিয়ে একটু আলতো করে নেড়েচেড়ে দিচ্ছি। আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। দুন্দুলের সবজিটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। খুব একটা সময় নেবে না। ধনিয়া পাতাগুলি একটা কেচির সাহায্যে কেটে দিচ্ছি। ধনিয়া পাতাটা দিয়ে একটু আলতো করে নেড়েচেড়ে দিলাম। ডিম দিয়ে দুন্দুলের তরকারিটা আমার হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। একটু ঢেকে রাখলাম। চুলাটা অফ করে দিয়েছি, কিন্তু তরকারিটা নামিয়ে নিয়েছি। এখন একটা মিশ্রণ বলে বেড়ে দেখাবো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। যারা ডিম পছন্দ করেন তারা দুন্দুল দিয়ে এইভাবে রান্না করে খেতে পারেন, অসাধারণ মজা লাগবে। আমি একটা মিশ্রণ বলে তরকারিটা আমি নিয়ে নিচ্ছি। কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে খেতে, অসাধারণ মজা। এভাবে করে দুন্দুলের তরকারিটা খেতে খুবই ভালো লেগেছিল।
আমার রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনে টিপ দিয়ে আমার সঙ্গে থাকবেন।